وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অদৃশ্যের চাবিকাঠি আর কারো হাতে না, শুধুমাত্র একজনের হাতে। তিনি কে? লা ইয়ালামুহা ইল্লা হু। সুতরাং এই গায়েবের খবর আর কেউ জানেন না, শুধুমাত্র জানেন কে? তাই তুমি অন্তরে কি গোপন করে রেখেছো এইটাও আল্লাহ জানেন, কি তুমি প্রকাশ করতেছো সেটাও আল্লাহ জানেন। দিনের আলোতে যা হয় তাও আমার আল্লাহ জানেন, রাতের অন্ধকারে কেউ দেখে না, কেউ টের পায় না, ওইটাও জানেন শুধুমাত্র কে? কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, নবী আপনি বলেন যে বান্দা তোমরা অন্তরে যেটা লুকিয়ে রাখছো, পৃথিবীর সব গোপন ভেদ বের করা যায়, মানুষের অন্তরের গোপন ভেদ এটা বের করা যায়। মানুষ যদি নিজ থেকে প্রকাশ না করে, নিজের অন্তরের ভিতরে কি আছে এটা যদি মানুষ নিজ থেকে বের না করে, নিজের মুখ দিয়ে নিজে না বলে, সারা পৃথিবী অন্তরের ভেদ বের করতে পারবে। আপনি বলেন এই মাটির 1000 ফিট নিচে কিছু একটা লুকানো আছে। আজকে শুধু বলেন যে এখানে 1000 ফিট নিচে একটা খাজানা আছে, আজকে খবর দিবেন, আজকের মধ্যেই বিল পাস হবে, আগামীকালকে থেকে কাজ শুরু হবে, এক সপ্তাহের মধ্যে বের করে ফেলবে। আর যদি চিন্তা করে না বেশি দামি জিনিস তাড়াতাড়ি বের করতে হবে, দেখা যাবে আজকে কাজ করে এমন অত্যাধুনিক মেশিন আনবে যে একদিনের মধ্যে বের করে ফেলছে। কিন্তু অন্তরের ভিতরের খবর বছরের পর বছর না, সারা জীবন পার হয়ে যাবে, এটা জানাও যাবে না, বেরও করা যাবে না। ওই খবরও, ওই লুকানো সংবাদও জানেন কে? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন। এখন আমরা বিশ্বাস করি মনে মনে, টিয়া পাখির কাছে গেছি, টিয়া পাখি চিঠি একটা দিয়া বইলা দিছে, আংটি একটা নিলে তোমার ভবিষ্যৎ পুরা ফকফকা। কথা বলেন। এরপরে পীর সাহেবের কাছে যায়, পীর সাহেব দেখে বলে, কিরে তুই এত দেরি করে আইছস? হ্যাঁ, কথা কয় না। তোর যে অসুখ, তুই যে সারা দুনিয়া ঘুরতাছস, কোন জায়গায় তুই চিকিৎসা পাস না, তুই তো আমার কাছে আইতে চাস নাই রে, তোরে তো ঠেল্লা ধাক্কায় আনছে, তুই আইছস ঠিক, কিন্তু তোর মন এখনো সাফ হয় নাই, যা আগে তোর মন সাফ কইরা একেবারে খাস দিল লাগায়া এরপরে তুই আয়। কথা কয় না। এখন সে নিয়ে গেছি, হ্যাঁ দেখছস তোর মনে যে সন্দেহ, এটাকে আমি হুজুরে কইছি, হুজুরে কেমনে কেমনে নিয়ে গেছে। এই যে মনে করতেছি কত জাননেওয়ালা, তাহলে তুমি মনের খবর জানেন। গিয়া বলে, বাবা আমার এটা লাগবে, এটা কি দেওয়া যাবে? হ্যাঁ হয়ে যাবে, তুই টেনশন করিস না। দেখা গেছে ঠিকই কইছে, ছেলে হয় না, হয়ে যাবে, হয়ে গেছে। মেয়ে হয় না, একটা মেয়ে চাইছে, বলছে যে হ্যাঁ মেয়েই হবে, হয়ে গেছে। আরে আমার বাবা তুই সব জানে। এই যে অন্তরের মধ্যে বিশ্বাস হয়ে গেল যে তিনি ভবিষ্যৎ বলে দিতে পারেন, সামনে কি আছে সেটা জানেন। এটা কি ঈমান আছে না গেছে? শিরক। ভবিষ্যৎ গায়েব জানেন শুধুমাত্র একজন, জোরে বলেন কে? আল্লাহ। এজন্য আলিমুল গায়ব, বিশ্বাস করা আল্লাহকে, আর কেউ গায়েব জানেন না। এই বিশ্বাস অন্তরের মধ্যে দৃঢ়ভাবে রাখা, এটা ঈমান। আর আপনি যদি মনে করেন অমুকে জানে তমুকে জানে, তো আল্লাহ তাআলার জন্য যেই গুণ বিশেষ ছিল আল্লাহর একার জন্য, সেটার মধ্যে ভাগীদার ঢুকাই দেন। কথা কি বুঝতেছে? এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিফাতের উপর বিশ্বাস করে, এটা আল্লাহর উপর বিশ্বাস করা। সিফাতের মধ্যে আল্লাহ তাআলার একক সিফাত, সেটা হলো আলিমুল গায়ব। এবার আসেন 2 নাম্বার, মনে থাকবে তো? এই কথা কয় না, ভুলে যাবেন? 2 নাম্বার, এই তো মাশাআল্লাহ কইছে ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই কথাগুলো যেন আমাদের দিলে ঢুকে যায়, আপনি আমাদের দিলে বসায়া দেন, বলেন আমিন।
দুই নাম্বার হাজির এবং নাজির। হাজির শব্দের অর্থ হলো উপস্থিত। হাজির শব্দের অর্থ কি? উপস্থিত। নাজির শব্দের অর্থ হলো যিনি দেখেন, দেখনেওয়ালা। তাইলে হাজির উপস্থিত সর্বদা সর্বস্থানে, নাজির সর্বদা সর্বস্থানে, সব দেখেন কে? আর কেউ? নবীজি। হাজির এবং নাজির শুধুমাত্র কে? শুধুমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন নবীজি, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বদা বান্দার সাথে আছেন, তিনি একমাত্র হাজির। কেমন ভাবে আমার আপনার সাথে আছেন আল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর মধ্যে বর্ণনা করেন আল্লাহ আমার আপনার সাথে কোন পরিস্থিতিতে, কোন অবস্থায় আছেন। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলতেছেন, ও বান্দা, আমি আল্লাহ তোমার সাথে আছি। কেমনে আছি? বলে আকরাবু। তোমার একটা মানুষের অস্তিত্বের মূল হলো তার এই যে মেরুদণ্ড। মানুষের অস্তিত্বের মূল কি? মেরুদণ্ড। অর্থাৎ মেরুদণ্ডটা হইল মূল, এটা হইল ভিত্তি। এটার সাথেই হলো আমাদের হাত পা পুরো শরীরের অস্তিত্ব। অস্তিত্বের মূল হলো মেরুদণ্ড। তো আল্লাহ তাআলা বলছেন তোমার অস্তিত্বের মূল হলো মেরুদণ্ড। এই মেরুদণ্ড তোমার যত নিকটে, আমি আল্লাহ তোমার তার চেয়েও বেশি নিকট। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে ঈমানি কিছু কথা শোনা এবং বলার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ঈমান আমরা সবাই জানি, ইসলাম আমরা সবাই জানি। যদি প্রশ্ন করা হয় ইসলাম কি, ইসলামের ভিত্তি কি, তাহলে আমরা সবাই উত্তর দিতে পারবো যে ইসলামের ভিত্তি কয়টা? কয়টা? পাঁচটা। এটা আমাদের জানাও আছে, এই উত্তরও আমরা দিতে পারি। এখন যদি প্রশ্ন করা হয় ঈমান কি, ঈমানের ভিত্তি কি, তো আমরা জানা থাকলেও আমরা অনেকেই বলতে পারবো না যে আসলে ঈমানের ভিত্তিটা কি। খুব মনে রাখবেন, আজকে এই এক কথার উপরে যে ঈমানের ভিত্তি কি, এই কথার উপরে আজকের পুরো বয়ান। যে যদি জিজ্ঞাসা করা হয় ইসলামের ভিত্তি কি, তাহলে সবাই মোটামুটি এটার একটা উত্তর দিতে পারবে। 100-র মধ্যে 100 জনই দিয়ে ফেলবে, মিস হবে না আল্লাহর রহমতে। কয়টা এবং কি কি সব বলতে পারবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে, আবার যদি এই প্রশ্ন করি যে নামাজের ভিত্তি কয়টা, মানে রোকন, ভিত্তি বলতে রোকন, নামাজের ভিতরের ফরজ যেগুলো কয়টা, এটা অধিকাংশ ভাইয়ারাই বলতে পারবে। হজের কয়টা ফরজ, এটা অধিকাংশ হাজী সাহেবরাই, সব হাজী সাহেবরাই বলে ফেলবে। যাকাত ফরজ, এর ভিত্তি কি, এটাও সবাই বলে ফেলবে। কিন্তু ঈমানের ভিত্তি কি, ঈমানের রোকন কি, এই জিনিসটা আমরা অনেকে জানি না, বুঝি না, আমাদের জানার মধ্যে এটা নাই। খুব ভালো করে মনে রাখতে হবে, ঈমানের রোকন, ঈমানের ভিত্তি হলো তাওহীদ। ঈমানের রোকন কি? তাওহীদ, একত্ববাদ। ঈমান এর ভিত্তি হলো একত্ববাদ, অর্থাৎ ঈমান আনবই একত্ববাদের উপরে, তাওহীদের উপরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক, একক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। এই যে তাওহীদ, একত্ববাদ, এটা হলো ভিত্তি কিসের? ঈমানের। তাওহীদ কিসের ভিত্তি? ঈমানের ভিত্তি কি? তাওহীদ। তো ঈমানের সবচেয়ে বড় রোকন এবং সবচেয়ে বড় ভিত্তি হলো তাওহীদ। তাওহীদ নষ্ট হয় যে জিনিসের দ্বারা, সেটা হলো শিরক, একত্ববাদ। তাওহীদ নষ্ট হয় যে জিনিস দ্বারা, সেটার নাম কি? ভাই এই আতর দেওয়ার কত ফরজ না, স্থির হয়ে বসে কথা শুনেন। আতর দিলে যে কি হবে, যে বেশি কথাটা শুনলে বেশি উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি মনে হয় মেহমান।
মনে কষ্ট নিয়ে না, হুজুরে আমারে ধরলো, রাগ করে ধরিনি, মেহমান আমাদের, মনে কষ্ট নেন, কষ্ট নেন নাই তো। তবে হুজুর প্রশ্ন করছেন, এখন কি কইতে পারি? ওরকম না, আমাদের এই পরিবেশটাই দেখছেন, তাকায় দেখেন পরিবেশটা কেমন। আরো 10টা মসজিদের পরিবেশ, আমাদের পরিবেশ যথেষ্ট পার্থক্য আছে। এটা কমিটির ব্যাপার, এটা ওনারা তাহলে বলবে আমাকে সময় মতো। ওনারা যখন আমাকে বলবে, আমাকে কিন্তু কোনো ডিরেকশন দেওয়া হয়নি, বলেন আমাকে ডিরেকশন দিলে আমি যখন বলবে ছেড়ে দিব, আমাকে ডিরেকশন দিলে আমি ছেড়ে দিব, সমস্যা। সম্মানী লোককে সম্মান দেওয়া, এটা তো আল্লাহর রাসূলের শিক্ষা, ঠিক না? আল্লাহু আকবার। আচ্ছা, খুব ভালো করে কথাগুলো শুনেন, মনোযোগ দিয়ে। ঈমানের ভিত্তি হলো তাওহীদ, একত্ববাদ। আর এই একত্ববাদ বা ঈমানের ভিত্তি, এই ভিত্তি নষ্ট হয়, একত্ববাদ নষ্ট হয়, তাওহীদ নষ্ট হয় যেই জিনিস দ্বারা, সেই জিনিসের নাম হলো শিরক। অর্থাৎ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে কোনো অংশীদার স্থাপন করা, এটার দ্বারা তাওহীদ নষ্ট হয়, আল্লাহ তাআলার একত্ববাদ নষ্ট হয়। তাওহীদ নষ্ট হলে একজন মানুষ নিজেকে যতই ঈমানদার দাবি করুক, সে কখনো ঈমানদার থাকে না, সে আল্লাহ তাআলার নজরে বেঈমান হয়ে যায়। কারণ যার শিরিক আছে, সে যতই শিরিক করে, সে নিজেকে যতই ঈমানদার দাবি করুক, শিরিক করা ব্যক্তি তার ঈমান আল্লাহ তাআলার কাছে ঈমান বলে গ্রহণযোগ্যই হবে না। এজন্য আমি আর আপনি যদি ঈমানদার হতে চাই, আমাকে আপনাকে তাওহীদ রক্ষা করতে হবে, তাওহীদকে পরিপূর্ণ ঠিক করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একত্ববাদের উপরে আমাকে আপনাকে কি হতে হবে? স্থির হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। এখন তাওহীদের উপরে আমি আর আপনি কিভাবে প্রতিষ্ঠিত হব? আমাকে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে যে তাওহীদ, ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার অংশ হলো দুইটা। আল্লাহ তাআলার উপর ঈমান আনার অংশ কয়টা? জোরে বলেন কয়টা? অর্থাৎ আমি যে আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আমি বলছি যে এখন যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি আল্লাহর উপর ঈমান এনেছেন, তো বলবে হ্যাঁ ঈমান এনেছি। প্রশ্ন করা হবে কি ঈমান আনছেন আল্লাহর উপর? প্রশ্ন করা হবে না? যদি প্রশ্ন করা হয় তাহলে আমি কি বলবো? যে আমি যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আমি তো মুখে বলছি যে হ্যাঁ আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম কি কি বিষয়ে আল্লাহর উপর ঈমান আনলাম? কোন কথার উপরে আল্লাহর উপর ঈমান আনলাম? কোন কোন বিশ্বাস আমি আল্লাহ তাআলার উপর রাখি? এই যে প্রশ্নটা যদি করা হয়, আমাদের কাছে উত্তর নাই। অনেকে আমরা এটা সুন্দরভাবে উত্তর দিতে পারবো না। আল্লাহকে বিশ্বাস করি ঠিক, কিন্তু কিসের উপর বিশ্বাস করি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর ঈমান, ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদের অংশ দুইটা। বলেন কয়টা? এক নাম্বার হলো আল্লাহ তাআলার জাতের উপরে, আল্লাহ তাআলার সত্তার উপরে, আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে দেখা যায়? বলেন আমরা কেউ দেখি? আল্লাহ তাআলাকে ধরা যায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে চোখেও দেখি না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে হাতেও ধরি না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোনো কথা আওয়াজ শুনি না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘ্রাণ নাক দিয়ে নিতে পারি না। এই জন্য তো নাস্তিকদের প্রশ্ন যে আল্লাহ বলতে কিছু নেই। এখন এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাতের উপরে আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তার সত্তা, তার জাত আছে না নাই? আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাতের উপর যে বিশ্বাস করব, কি বিশ্বাস করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রব। আল্লাহ আমাদের কি? রব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রব এবং আল্লাহ তাআলাই আমাদের ইলাহ। আমাদের ইলাহ কে? আমাদের রব কে? রব এবং ইলাহ। আল্লাহ তাআলার জাতের উপর বিশ্বাস করি যে আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের ইলাহ। এখন এই রব এবং ইলাহ কি? রব হলেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা লালন করেন, আল্লাহ তাআলা আমাদেরকে পালন করেন, আল্লাহ তাআলাই আমাদের লালন কর্তা, আল্লাহ তাআলাই আমাদের পালন কর্তা। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের লালন পালন করেন। তাহলে আমাদের রব কে?
আল্লাহ তাআলা রব্বুল আলামিন সত্তাগতভাবে তিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। এটার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, লালন করেন, পালন করেন। তিনি আমাদের রব এবং তিনি আমাদের ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত ইলাহ। আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র সত্তা কে? এই কথাগুলো কিন্তু আমাদের জানা কথা, সবাই জানেন। আপনাদের কাছে অগোছালো, আমি একটু ভাঁজ করে বলতেছি। এখন দেখেন শিরিক কিভাবে হয়, পয়েন্ট টু পয়েন্ট বুঝতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপনের, তাওহীদ অন্তরের মধ্যে লালনের অংশ হলো দুইটা। এক নাম্বার হলো আল্লাহর জাতের উপর বিশ্বাস করা। তো জাতের উপর বিশ্বাস করব কিভাবে? এক নাম্বার, আল্লাহ হলেন আমাদের রব, তিনি সৃষ্টি করেছেন, লালন করেন, পালন করেন। দুই নাম্বার, তিনি আমাদের ইলাহ, আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সত্তাকে। তাহলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের ইলাহ, এটা হলো আল্লাহর জাতের উপর বিশ্বাস করার প্রথম অংশ। এখন কোন ব্যক্তি যদি এই অংশের মধ্যে কোনো ভিন্নতা নিয়ে আসে, যেমন আল্লাহকে সবাই মানে যে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করেছেন আল্লাহ, এটা মানে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে যে অন্য জিনিসের ইবাদত করে, আছে না নাই? যেমন দেখবেন অন্য ধর্মাবলম্বী যারা আছে মূর্তির পূজা করতেছে, আপনি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন যে আল্লাহ বলতে কিছু বিশ্বাস করো কিনা, তারা বলবে হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করি। তারা কি বলবে? আল্লাহকে বিশ্বাস করি। তারা আল্লাহকে বিশ্বাস করে। পৃথিবীর কোনো ধর্ম নাই, যেই ধর্ম আছে, নাস্তিকতা হলো ওরা তো ধর্মই মানে না, কিন্তু পৃথিবীর যত ধর্ম আছে আপনি সব ধর্মে যান, প্রত্যেকটা ধর্ম বিশ্বাস করে আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্ব এটাকে অস্বীকার করে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাতের রুবুবিয়্যাতের অংশ, যে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, তিনি লালন পালন করেন, এই অংশটাকে কিন্তু কেউ অবিশ্বাস করে না। অবিশ্বাস করে? এই অংশটাকে অবিশ্বাস করে না। করে কোন অংশটা? আল্লাহ তাআলার উলুহিয়্যাতের অংশটা। সেটা কি? যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকেই একক মনে করে না। কেউ আল্লাহকে বিশ্বাস করতেছে কিন্তু ইবাদতের জন্য কি করতেছে? একটা মূর্তি বানায়া সেটার ইবাদত করতেছে, একটা পাথরকে সামনে নিয়ে সেটাকে ইবাদত করতেছে, কেউ আগুন বানায়া আগুনকে ইবাদত করতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোদা মনে করে তার একটা আকৃতি বানায়া সেটার সামনে ইবাদত করতেছে, গৌতম বুদ্ধকে একটা মূর্তি বানায়া ওইটাকে ইবাদত করতেছে। আমি কি বুঝাতে পারতেছি? তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপনের জন্য এক নম্বর অংশ আল্লাহর জাতের উপরে। আল্লাহর জাতটা এমন, যেই জাত আমাদের সৃষ্টি করেছেন এবং এই জাতই আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া আর কারো জন্য ইবাদত করা যাবে না। এখন আল্লাহকেও ইবাদত করে, সাথে অন্য কিছুরও ইবাদত করে, এটাও শিরিক। কারণ আল্লাহ তাআলার জাত একক। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো জাত। তাওহীদের প্রথম অংশ হলো আল্লাহর জাতের উপর বিশ্বাস করা। ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমানের দ্বিতীয় অংশ সেটা হলো আল্লাহ তাআলার সিফাত, গুণাবলীর উপর বিশ্বাস করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গুণের মধ্যে যত রকম গুণ, সব গুণই আছে কার মধ্যে? আল্লাহর মধ্যে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মধ্যে যত গুণ, গুণ জিনিসটাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন। যত গুণ সবকিছু বের হয়েছে কার কাছ থেকে? এই সমস্ত গুণের মধ্যে আল্লাহ তাআলা কিছু গুণ মানুষকেও দিয়েছেন, আর কিছু গুণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের জন্য খাস করে রেখে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন। যেমন দেনেওয়ালা কে? লালন কর্তা, পালন কর্তা কে? দেওয়ার মালিক আল্লাহ। এখন আমি যদি বলি যে ইমাম সাহেব হুজুর আমাকে 100 টাকা দেন, আমি চাইলাম, উনি পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে আমার হাতে দিলেন, তো উনিও তো দেনেওয়ালা। হ্যাঁ, স্বাভাবিক দুনিয়ার উপায় উপকরণ দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু দুনিয়াবি উপায় উপকরণের ঊর্ধ্বেও এমন কিছু বিষয় আছে যেইগুলো দেওয়ার মালিক একমাত্র কে? হ্যাঁ। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য কিছু নির্ধারিত আওসাফ আছে, গুণ আছে, যেই গুণগুলো শুধু আল্লাহর জন্য খাস, আর আল্লাহকে ওই গুণে গুণান্বিত মনে করতে হবে এবং ওই গুণে গুণান্বিত অন্য কাউকে মনে করা যাবে না। যেমন আমি কয়েকটার কথা এখানে উল্লেখ করছি। এক নাম্বার,
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আওসাফ সিফাত গুণাবলীর মধ্যে একটা গুণ হলো আলিমুল গায়ব, সমস্ত অদৃশ্যের খবর জানেন কে? আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনই একমাত্র গায়েব জানেন, এছাড়া আর কেউ গায়েব জানেন না। আল্লাহ তার হাবিব দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গায়েবের ইলম পরিপূর্ণ জানার ক্ষমতা আল্লাহ দেন নাই। নবীজি জানতেন শুধুমাত্র অতটুকু, আল্লাহ জানাইতেন যতটুকু। নবীজি জানতেন কতটুকু, আল্লাহ জানাইতেন যতটুকু। আল্লাহ তাআলা কোন একটা গায়েবের খবর জানাইয়া দিয়েছেন যে ওখানে এটা হচ্ছে, তো আল্লাহর রাসূল সেটা জানছেন, কিন্তু গায়েবের খবর জানেন শুধুমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি আমাদের সাথে আছেন, তিনি সব দেখেন। আল্লাহ তাআলার দেখার বাহিরে কিছু নাই। তো হাজির এবং নাজির, উপস্থিত এবং দর্শনকারী দোনোটাই এই যে গুণ, এই গুণ শুধুমাত্র খাস কার জন্য? এই গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা আল্লাহর চেয়ারে বসায়া দেওয়া। শিরক হবে নাকি হবে না? হ্যাঁ, মনে রাখতে হবে। 3 নাম্বার, তাহলে 1 নাম্বার হলো আলিমুল গায়ব কে, হাজির নাজির কে। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার হলো সব বিষয়ে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী শুধুমাত্র কে? সব বিষয়ে, যত বিষয় হতে পারে সব বিষয়ে নিরঙ্কুশ, কোনো সন্দেহ ছাড়া, কোনো কথা ছাড়া, কোনো ধরনের কোনো প্রমাণ ছাড়া সব বিষয়ে ক্ষমতাধর, সব বিষয়ে পারদর্শী, সব বিষয়ে ক্ষমতার অধিকারী শুধুমাত্র কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি সমস্ত রাজত্বের মালিক, তুতিল মুলকা, আপনি সব কিছুর মালিক, তুতিল মুলকা মান তাশা, যারে মনে চায় আপনি ক্ষমতার চেয়ারে বসে বাদশা বানায়া দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যারে মনে চায় তার কাছ থেকে মুহূর্তে আপনি ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। কত পারেন আপনি আল্লাহ? তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি দিনকে রাতের মধ্যে ঢুকান। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতকে ঢুকান দিনের মধ্যে। সব কিছু আপনি পারেন। বিয়াদিকাল খায়র, কল্যাণ শুধু আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছু পারেন, সব কিছুর উপর ক্ষমতাশালী। আল্লাহ তাআলার উপরে এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখা। কিন্তু আমরা তো বলি কি, ভরসা রাখুন অমুকের উপরে, কথা কয় না, ইন অমুক উই ট্রাস্ট, কথা কয় না। নাম করলে তো সমস্যা হবে, নামটা বললাম না। কিন্তু এই যে প্রবণতা আমাদের মধ্যে আছে না নাই, কথা কয় না। ইন অমুক উই ট্রাস্ট, যে আমরা অমুকরে বিশ্বাস করতেছি। কি বিশ্বাস? যে উনি সব পারেন। নাউজুবিল্লাহ কয় না? সব কিছু পারেন শুধুমাত্র একজন, তিনি কে? এই বিশ্বাস রাখা। এজন্য যখন বক্তব্য দিব, যখন কথা বলবো যে ভবিষ্যতে এই কাজটা করতে চাই, যখন কিনা এই বক্তব্য দিব, বক্তব্যের সাথে এটা বলতে হবে যে এটা আমি করব ইনশাআল্লাহ, আমি করব আমার শক্তিতে না, যদি চান কে? হ্যাঁ, ইমানদার খুব ভালো করে বুঝতে হবে। এই যে আমাদের গৌরব, আমাদের অহংকার, এই যে আমাদের গর্ব, আমি করেছি, আমি করি, আমি পারি, আমি করব, এগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করা। এটা আল্লাহকে বোঝানো যে আপনি একাই পারেন না, আমিও পারি। আপনি একাই পারেন না, আমার নেতা পারে। আপনার লাগে না, আমার নেতাই করে ফেলাইছে সব।
এজন্য আমার নেতার উপরে আমার বিশ্বাস, আমার নেতার মার্কার উপরে আমার বিশ্বাস। এজন্য ইমানদারের ইমান হতে হবে তাওহীদের ভিত্তিতে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সিফাতের উপরে নিরঙ্কুশভাবে, কোনো প্রশ্নাতীতভাবে ইমান আমাকে আনতে হবে যে সব ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ তাআলা কত নিদর্শন আমাদেরকে দেখান। পিস্তল, বোমা, ট্যাঙ্ক, জল কামান, কোনটার নামে নাই? কোনটার নামে নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বড় প্রমাণ দেখাইয়া দিয়েছেন, আমাদের পরিবর্তন হয় না, আমরা আল্লাহর উপর ঈমান মজবুত করতে পারি না। এজন্য সব ক্ষমতার অধিকারী, সব পারেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। 3 নাম্বার গেল, এবার আসেন 4 নাম্বার। বিপদ আপদ, সর্ব অবস্থায় আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধারকারী কে? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুর, আল্লাহ তাআলা যদি কাউরে শাস্তি দিতে চান, কাউরে যদি অকল্যাণ পৌঁছাতে চায়, আল্লাহ অকল্যাণ দিলে কল্যাণ করার ক্ষমতা কারো আছে? আল্লাহ তাআলা যদি চান যে তোর পালাইতে হবে, তাহলে এখন দেয়াল একটা না 3টা দিছে, শুধু দেয়াল বানায় নাই, দেয়ালের উপরে আবার কি দিছে? ব্যারিকেড দিছে, কাঁটা তারের বেড়া দিছে, বাইরে সেনাবাহিনী নতুন করে একটা সুন্দর মতো নিজের লোক পছন্দ মতো নিজস্ব লোক দিয়া ভালো মতো গার্ড মার্ট দিছে। আল্লাহ তাআলা তো এসে থাকতে পারবি না? পারবে? আল্লাহ বলেন, আল্লাহ যখন চান ফালা কাশিফা লাহু, ওই অকল্যাণ কেউ দূর করতে পারে না, কারো ক্ষমতা নাই। আবার ওয়া ইউরিদকা বিখাইর, আল্লাহ যদি কারো কল্যাণ চান, ওই কল্যাণ নষ্ট করবে এই ক্ষমতাও কারো নাই। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের বিপদ আপদে ত্রাণকর্তা, ত্রাণকারী, আল্লাহ আমাদের উদ্ধারকারী, আল্লাহ আমাদেরকে হেফাজতকারী, এই বিশ্বাস অন্তরের মধ্যে একেবারে শতভাগ বদ্ধমূল রাখা। এখন এই যে বদ্ধমূল রাখা, এর মানে এই যে আল্লাহর উপরে 100% বিশ্বাস আছে, আবার সাথে সাথে আমি মনে করি আরেকজনও পারে। কথা কি বুঝতেছে? এই সমস্ত বিষয়ে বিশ্বাস মানে কি? যে আল্লাহ পারে, সাথে আরেকজনও পারে। হ্যাঁ, নাকি আল্লাহই পারে? শুধুমাত্র কে পারে? আল্লাহই পারেন। নাকি আল্লাহ পারেন আরো অনেকেও পারে? কে পারেন? আল্লাহই পারেন। আল্লাহই পারেন। কে পারেন? হ্যাঁ, খুব ভালো করে বুঝতে হবে। এক শব্দ না, শুধু একটা অক্ষর কমানো আর বাড়ানো। আল্লাহ পারে, আল্লাহ ও পারে, এই ও আর আল্লাহই পারে রস্যই, খালি একটা হরফ, একটা অক্ষরের পরিবর্তন, কিন্তু ইমানের মধ্যে কত তারতম্য চলে আসে। এজন্য পারেন কে? আল্লাহই। পারেন কে? আল্লাহই। বিপদ থেকে মুক্তিদাতা কে? আল্লাহই। কে? আল্লাহই। হ্যাঁ, তাহলে এই গেল 4 নাম্বার। এবার আসেন 5 নাম্বার। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একক গুণ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিশেষ কিছু হক আছে। অর্থাৎ আমরা বান্দা, আল্লাহ আমাদের কি? রব। তাহলে তিনি যে রব, তার কিছু হক আছে না আমাদের কাছে? সৃষ্টি করলেন, আসমান দিলেন, জমিন দিলেন, মা দিলেন, বাবা দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, ক্ষমতা দিলেন, চেয়ার দিলেন, দুনিয়ার কত নিয়ামত দিলেন। খালি আল্লাহ দিতেছেন, আমরা নিতেছি, খালি নিব। আল্লাহর জন্য কিছু দিতে হবে না? এটা তো আল্লাহর হক। সেটা কি? 5 ওয়াক্ত নামাজ। হক কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হক। রোজা রাখা হক কার? যাকাত দেওয়া হক কার? এই যে হজ করা হক কার? এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি যেগুলো সবাই জানেন এগুলো বলতেছি, যে এই যে আল্লাহ তাআলার হকগুলো, কোরবানি করা হক কার? এই যে হকগুলো, এগুলো আল্লাহর বিশেষ হক। এই বিশেষ হক সমূহে আল্লাহ ছাড়া অন্য কাউকে অংশীদার না বানানো। বুঝতেছেন তো? এখন নামাজ তো আল্লাহর জন্য পড়ি, নামাজের মধ্যে সিজদা করি, কপাল থেকে আল্লাহর কাছে
আবার একই সেজদা, আল্লাহকে মসজিদে এসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কপালটাকে সিজদা করে সেই নামাজি ব্যক্তি আবার মাজারে যায়, মাজারেও সিজদা দিচ্ছে। পীরের দরবারে যায়, আবার পীরের দরবারেও সিজদা দিচ্ছে। এখন মসজিদে আসা বন্ধ, মসজিদে আসে না, নামাজই পড়ে না, কিন্তু খালি পীরের দরবারে গেলেই পীরে গিয়ে সিজদা দেয়। কি কোন আছে না নাই? এই যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার বিশেষ হক ইবাদত, মান্নত আল্লাহর নামে হবে, কারণ কোরবানি হবে কার নামে? এখন মান্নত করে বাবার নামে, মান্নত করে দরবারের নামে। পশুর রক্ত প্রবাহিত করা এটা শুধুমাত্র আল্লাহর নামেই হালাল, অন্য কারো নামে হলে হারাম। করাও হারাম, ওটা খাওয়াও কি? আর আল্লাহর নামে পশু জবাই করা হালাল, আর খাওয়াও কি? হালাল। তো এই জন্য আল্লাহ তাআলার এটা বিশেষ হক যে বান্দা আল্লাহর নামের উপর ইবাদত করবে। কিন্তু ইবাদত যদি কোনো একটা অংশ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে করে, অন্য কারো জন্য করে, ঈমান আছে না গেছে? হ্যাঁ, এই আল্লাহ তাআলার একান্ত হক এবং আল্লাহর একান্ত বৈশিষ্ট্য, যেগুলো গুণ, যেগুলোর কথা আমরা বলছি, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ হাজির নাজির, আল্লাহ বিপদ থেকে মুক্তি দানকারী, আল্লাহ সব ক্ষমতার অধিকারী, এই যে বিশ্বাস, এইগুলো শুধুমাত্র আল্লাহর জন্য খাস রাখা, অন্য কাউকে এই গুণে গুণান্বিত মনে না করা, আল্লাহর বিশেষ হকগুলো অন্য কাউকে কোনোভাবেই না দেওয়া। এবার আসেন, 5টা গেল। 6 নাম্বার, সাধারণ কার্যকরণ ও সাধারণ কাজ এবং উপায় উপকরণের ঊর্ধ্বের যেই বিষয়, সেই বিষয়ে আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাইবে না। সাধারণ কাজ এবং উপায় উপকরণের ঊর্ধ্বে। উপায় উপকরণ কি? অর্থাৎ ওই যে শুরুতে বলছি, ইমাম সাহেব হুজুরের পকেটে 100 টাকা আছে, আমি বললাম হুজুর আমার তো নাস্তা করি নাই, 50টা টাকা হলে নাস্তা করতে পারি, আপনি আমারে 50টা টাকা দেন। তো এটা আল্লাহ তাআলা বানাইছেন দুনিয়ার উপায় এবং উপকরণ। এটা কি? উপায় উপকরণ। আমরা দোকানে গিয়া দোকানদারের কাছে চাই, ভাই আমারে 1 কেজি কি দেন, এটা দেন। দোকানদার কয় নাই, দেওয়া যাবে না। আরে ভাই দেন না ভাই, যেমনি হোক ম্যানেজ করে একটু ব্যবস্থা করে দেন। পাওনাদারের কাছে টাকা পায়, ব্যবসা করে, ফোন দেয়, কবে টাকা দিয়েন, ওই ভাই টাকা পয়সা নাই। আরে ভাই আমু তো 5 লাখ, পুরা লাগবো না, আজকে বৃহস্পতিবার, কর্মচারী টাকা দিতে হইব, 1টা টাকা নাই, টাকাটা পাই নাই, সেমনি হোক ভাই, আল্লাহর দোহাই লাগে 1 লাখ টাকা ম্যানেজ করে দেন। চাই কি চায় না? এই যে চাওয়াটা, এটা হলো দুনিয়ার কাজ এবং উপায় উপকরণ, এটা চাওয়া জায়েজ আছে। এই উপায় উপকরণের ঊর্ধ্বের যেই বিষয়, যেমন সন্তান দেওয়ার মালিক কে? মাজার, বাবা, পিশাব কে? জন্ম দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? এখন সুস্থ করার মালিক কে? অসুস্থতার মালিক কে? দিয়ে বলে ডাক্তার সাহেব আপনি আমারে সুস্থ করে দেন, মনে মনে বিশ্বাস করে এই ডাক্তারের কাছে যাই, ডাক্তারই তোরে সুস্থ করে দেন। এই যে উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়, এই ঊর্ধ্বের বিষয়ে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে, অন্য কাউকে সক্ষম মনে করা যাবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমাদের রব তো তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে হেদায়েত দিয়েছেন। তোমরা ক্ষুধার্ত হলে তিনি তোমাদেরকে খাবার দেন, পিপাসার্ত হলে তিনি তোমাদেরকে পানি দান করেন। রিজিক দাতা কে? খানা দান করেন কে? পানি পান করান কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। ইদা মারিদতু, যখন অসুস্থ হই সুস্থ করেন কে? আবার মৃত্যু দিবেন আল্লাহ, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন কে? এই যে উপায় উপকরণের ঊর্ধ্বের বিষয়, এগুলো সব কিছুর মালিক কে? বৃষ্টি হয় না, বৃষ্টি দেওয়ার মালিকটা কে? হ্যাঁ,
আরো তো কত বিষয় আছে। আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে 5টা বিষয়ের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 বিষয় তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো বাচ্চা পেটের মধ্যে কি আছে কেউ জানে না। বাচ্চা একটা পেটের মধ্যে আসছে, এবার কয় যে যান বাবার কাছে যান, বাবারে গিয়া কোন বাচ্চাটারে যেন ছেলে মেয়ে যাই থাকুক ছেলের দিকে যেন ডাইভার্ট করে। এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার উপায় উপকরণের ঊর্ধ্বে যা আছে সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। চাইতেও হবে আল্লাহর কাছে। সন্তান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে শিরিক হবে, কারণ সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই, আছে কার? উপার্জন দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাইলো তো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে। এজন্য এগুলো খুব ভালো করে বুঝতে হবে। দৃঢ় বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে যে জীবন মরণ, উপকার অপকার, সুস্থতা অসুস্থতা সব কিছু দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক শুধুমাত্র কে? আমরা মনে করি যে আল্লাহ রিজিক দেওয়ার মালিক, তো আমার বাপ কামাইতেছে, সে বাজার থেকে কিনে আনতেছে, আমি খাচ্ছি, তাহলে এখানে খাওয়াচ্ছে তো বাবা। আল্লাহ তাআলার রিজিক দেওয়ার মাধ্যম এটা মাত্র। বাবাকে বলেন না মাটি ছাড়া, জমিন ছাড়া এক মুঠ ভাত তৈরি করতে। পৃথিবীতে যত প্রকারের রিজিক আছে, যত প্রকারের খাদ্য, সব রিজিকের ভান্ডার এই মাটি। সব রিজিকের ভান্ডার কি? মাটি। আপনি যে কোনো পৃথিবীর যে কোনো খাবারের নাম বলেন, যে কোনো খাবার, ওই খাবারের মূল উৎস মাটি। আপনি বলবেন হুজুর গরুর গোশত পাই, গরুর গোশত তো মাটিতে হয় না। গরুর শরীরের গোশত সে যা খেয়া হয়েছে ওইটার মূল তো মাটি। হ্যাঁ, স্বাভাবিকভাবে মৌলিক খাবার হলো 3টা। মৌলিক খাবার কয়টা? মৌলিক খাবারের মৌলিক মূল উৎস হলো 3টা। একটা হলো মাটি, সরাসরি ফসল হয়। 2 নম্বর হলো প্রাণী, যে প্রাণীর থেকে আমরা দুধ পাই, ডিম পাই, গোশত পাই। আর আরেকটা হলো পানি। 3 নম্বর মূল উৎস কি? পৃথিবীর যত খাবার আছে এই খাবারগুলো এই 3টা মূল উৎস থেকে, হয় গাছ থেকে, নয় প্রাণী থেকে, নাইলে পানি থেকে। এই 3টা মূল উৎসের মূল উৎস হলো এই মাটি। কারণ মাটি থেকে বের হওয়া ঘাস বা অন্যান্য সবজি, উদ্ভিদ যদি না খাওয়া হয় তাহলে পৃথিবীর কোনো প্রাণী ডিমও দিতে পারবে না, দুধও দিতে পারবে না, গোশতও দিতে পারবে না, বাঁচবেই না, বাঁচবেই না, গোশত দিবে দূরের কথা। আর পানির কথা বলবেন, পানি তো আসমান থেকে নাজিল হয় না। নদী, নালা, সমুদ্র, সামারসিবল, মোটর যা বসান সব কোন জায়গায়? কথা কয় না। এখন কেউ দাঁড়ায়া বলবে যে হুজুর বৃষ্টির পানি যে আকাশ থেকে পড়ে। যারা স্কুলে বিজ্ঞান পড়ছে তারা বলতে পারবে বৃষ্টির পানি কি আকাশের পানি না মাটির পানি? সূর্যের তাপে সমুদ্রের পানি শুকিয়ে ওঠে, নদীর পানি শুকিয়ে ওঠে। আমরা যে ঘরের মধ্যে আগুনের উপরে পানি জাল দেই, এই পানির বাষ্প যেটা উঠা যায়, আমরা দেখি একটা সাদা সাদা কি উঠে যাইতেছে। এই পানিটাই বাষ্প হয়ে আকাশে গিয়ে জমা হয়, পরে মেঘ হয়ে নামে। তো ওই মেঘের পানি, বৃষ্টির পানি আকাশের পানি না, ওটাও জমিনের পানি। কারণ মানুষের রিজিকের খাজানা এই মাটিকে বানায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে চিনতে ওই যে যাওয়া লাগবে, কোথাও যাওয়া লাগবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেমন রব, কত বড় সৃষ্টিকর্তা, তিনি কেমন বানানেওয়ালা, তিনি কত বড় রব ইলা। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কোথাও যাওয়া লাগবে না, পায়ের নিচে মাটির দিকে তাকালে বোঝা যাবে। এক তাফসীরের মধ্যে পড়েছি যে আল্লাহ তাআলা সময়ের সাথে সাথে মাটি থেকে এই পরিমাণ রিজিক বের করেন, যদি সুষম বন্টন হতো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সর্বদা ভরপেট খাবার পেত। কোনো একটা মানুষ না, কোনো একটা প্রাণী এক বেলার জন্য অনাহারে ক্ষুধায় কাটাতে হতো না। সময়ে পৃথিবীতে যে পরিমাণ লোক থাকে ঠিক সে পরিমাণ রিজিক আল্লাহ জমিন থেকে বের করে দেয়। এটা আল্লাহ তাআলার দেওয়া জমিনের বৈশিষ্ট্য। তো এখন কিছু মানুষ খাবার পায়, কিছু পাচ্ছে না। আফ্রিকায় অনাহারে ভুগতেছে, কারণ কি? কারণ আরবে এরা খাবার একজন বসে একটা উট নিয়ে। তাহলে এখানে সমস্যা কোথায়? সমস্যা হলো বন্টনের মধ্যে। সমস্যা কোথায়?
বন্টনের মধ্যে আমি আর আপনি বন্টন করতে যাইয়া তখন আমরা কি করি? ভেজাল লাগাইয়া দিই। এই জন্য রিজিক দাতা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন, বলেন কে? আল্লাহ। এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখা। আল্লাহ ছাড়া অন্য কারো রিজিক দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, সাময়িক ভাবে আমাকে হয়তো একজন একটা খাবার দিতে পারে, কিন্তু রিজিক সে দিতে পারে না। রিজিকের মালিক কে? ওরে সুবহানাল্লাহ। রিজিকের ব্যাখ্যা, রিজিক কি জিনিস? রিজিক দাতা যে আল্লাহ। আমি কেমনে বুঝাবো? এই বুঝাইতে গেলে তো আজকে আমার সময় শেষ হয়ে আরো বেশি লাগবে। আমি গত বছরের আগের বছর, মানে এই গত মাহফিলের সিজন গেছে, এর আগের সিজনে ফরিদপুর মধুখালী গেছি মাহফিল করতে। তো ওখানে যাওয়ার পরে আমাকে যুবকদের মাহফিল, যুবকরা তো আবেগী হয়, খুব মহব্বত করে। তো খানা খাইতে বসছি, গিয়া দেখি ফরিদপুর তো পদ্মা নদীর পাশে, এই বড় বড় চিংড়ি, হুজুর এটা নদীর মাছ। তো আমি ওই দিন সকালেই ডাক্তার দেখাইছি 2000 টাকা ভিজিট দিয়া। ডাক্তার কইছে যে আপনার ডায়াবেটিস মোটামুটি বাড়তির দিকে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। এখন বলেন, সকালে ভিজিট দিয়া ডাক্তার দেখাইয়া গেছি, রাত্রেবেলা কি আর একেবারে 2 হাতের কবজি ডুবাইয়া খাওয়া যায়? 2000 টাকার একটা জ্বলন আছে না? কথা কয় না। 2000 টাকার একটা জ্বলন আছে। তো 2000 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখাইয়া যদি রাত্রেবেলায় যদি ধুমায়া খাই, তা আমি বললাম ভাই এটা খাবো না। হুজুর দেশি গরুর গোশত, আমি বলবো এটা খাবো না। তা আমি অল্প কটা ভাত খেলাম, একটা মুরগির গোশত দিয়ে আর অল্প একটু সবজি দিয়া। এখন 8-10 আইটেম হাজির করছে, ওরা এত আশা করে, আমি কোনোটাই খাই না। শেষে বললো হুজুর তাহলে যে মিষ্টি আর 2টা খান। আমি তো ওরে সুবহানাল্লাহ, এটা তো আরো আগে না। এরপর কাছে হুজুর মিষ্টিও খাওয়া লাগবো না, আমাদের এই মধুখালীর দইটা অনেক নাম করা, সারা বাংলাদেশ থেকে মানুষ এসে এই দই নিয়ে যায়, আপনি এই 2টা খান। আমি বললাম ভাই খাবো না। এখন 7-8 জন ধরে রয়েছে, সবাই আমার সাথতেছে। আমি বলছি খাবো না, খাবো না, খাবো না। 5বার 7বার বলার পরে যখন কইছি খাবো না, একজনের উঠে গেছে রাগ। মানে এত সাদা সাততাছি, হুজুর খায় না, বিরক্ত একা হইছে থাকার সাদিস না, হুজুরে মনে হয় মিষ্টি দই পছন্দ করে না। হ্যাঁ, পরে আমি বললাম যে ভাই পছন্দ করিনি, এই কথাটা বললেন। আচ্ছা বলেন তো, আপনারা এক বসায় কে কয়টা মিষ্টি খেয়েছেন? এখন কোন উত্তর নেই, চুপচাপ। আমি বললাম এখানে কেউ আছেন একসাথে 20 পিস মিষ্টি খেয়েছেন? বললাম যে 15 পিস। পরে একজনে বললো হুজুর 12টা না 13টা খাইছে। আমি বললাম না, একজন বলছে খাইছে। হ্যাঁ, একজন বলছে যে সে 1.5 কেজির মতো খাইছে, 20-25টা খাইছে। আমি বললাম তাহলে একজন আছে উনি বেশি খাইছে, আর 2 নম্বরে তাহলে আমি সিরিয়ালে, আমি এক বসায় 17টা মিষ্টি খাইছি। আমার মনে আছে এক বসায় কয়টা? 17টা মিষ্টি খেয়েছি, এত পছন্দ আমার মিষ্টি। এখন 17টা মিষ্টি যে আমি খাইলাম এক বসায় একদিন, তাহলে অন্যান্য সময় যখন খাই তখন একটারে কাইটা 4 ভাগের 1 ভাগ খাই নাকি 4-5টা? 4-5টা মিষ্টি না খাইলে আমি যে মিষ্টি খাইছি আমার মনেই হতো না। আমি এত মিষ্টি পছন্দ করি। তাইলে এখন বলেন তো, 4-5টা মিষ্টি আমি খাওয়া লোক, এক বসায় 17 মিষ্টি খাওয়া লোক, কিন্তু আমি দই খাইতে চাচ্ছি না। কারণ কি? আমার ডায়াবেটিস। এখন সে আমাকে বলতেছে হুজুরের পছন্দ না। আমি বললাম আসলে আমার পছন্দ, আমার খাওয়ার মতো ইচ্ছাও আছে, আমি খাইতে পারি, সামর্থ্য আছে, কিন্তু খাইতে পারতেছি না। এটাই হলো রিজিক। বুঝেন নাই তো? এবার বুঝাই। আমি তাদেরকে বললাম একটা মাহফিলে যেই হাদিয়া আমি পাবো, কথার কথা কোন জায়গায় যদি আমাকে 30,000 টাকা হাদিয়া দেয় একটা মাহফিল, 30,000 টাকা নিয়ে যদি আমি একটা মিষ্টির দোকানে ঢুকি, ছোটখাটো মিষ্টির দোকান হইলে পুরো দোকানের মিষ্টি কিনা সম্ভব? কথা বলে না। ছোটখাটো একটা মিষ্টির দোকানে যত মিষ্টি আছে সব কিনে ফেলা যাবে। তাহলে আমার সামর্থ্য আছে, এখন আমি মিষ্টি খাইতে পারি, এক বছর 5টা 7টা খাই, খাইতেও পারি, সামর্থ্য আছে, খাইতেও পারি, আমার পছন্দ, কিন্তু এরপরও খাইতে পারতেছি না। কারণ আমি আর আপনি রিজিক নিয়ে আসছি, আল্লাহ আমাকে হায়াত দিছে। ইব্রাহিমের জন্য হায়াত বন্টন করা হলো 50 বছর। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন কাতাবাল্লাহু রিজকাবনি আদম ওয়া হায়াতাহু ওয়া মামাতাহু ক্বাবলা 50,000 সানা, যে প্রত্যেকটা বনি আদমকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা হায়াতও লিখছেন, কয় বছর থাকবে, মরবে কবে, কিভাবে এবং কি খাবে, রিজিকও লিখে রাখছেন। তাহলে 50,000 বছর আগে লেখা আছে ইব্রাহিম 50 বছর হায়াত পাবে, 50 বছরে খাবে কি? গরুর গোশত খাবে 100 মণ, খাবে কি? মুরগি খাবে 100 মণ, খাবে কি? মিষ্টি খাবে 50 মণ। এখন 17টা মিষ্টি এক বসায় খাইছি,
দেখা যাবে 50 মনের মধ্যে এরকম 5টা 7টা 10টা করে মিষ্টি খাইতে খাইতে 25 বছর হইতে হইতে আমি 50 মনের মধ্যে 40 মন খেয়াল হয়েছে। এখন হায়াত বাকি আছে কয় বছর? 25 বছর। মিষ্টি বাকি আছে কয় মন? 10 মন। তাহলে এখন যদি আমি 5টা 7টা করে খাইতে থাকি, আমার জন্য যে বরাদ্দ, এই 50 মন বরাদ্দ খায়া আরো বরাদ্দ লাগবে। ওই বরাদ্দ কি আনা সম্ভব? এটা তো সরকারি কাজ না যে কাজ ধরলাম কিছু দূর কইরা বন্ধ করে কইলাম বাজেট দেন। আল্লাহ তাআলা যেটা লিখে রাখছেন সেটাই। এখন কি করতে হবে? ব্যালেন্স। কারণ ব্যালেন্স হবে কেমনে? অভাব থাকলে না, অভাবের কারণে কিনতে পারি না, খাইতে পারি না, অভাব তো নাই। আবার মুখে যদি বিষাদ হয়ে যেত তাও এক কথা, বিষাদও হয় নাই, স্বাদও আছে, সামর্থ্যও আছে। আল্লাহ কয় হয়তো খাওয়ার মধ্যে ব্রেক দিব না, এক কাজ কর, ব্রেক লাগা। কি লাগা? ওই ডায়াবেটিস না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলাকে ব্রেক লাগা। কেমনে ব্রেক লাগবে? কয় ডায়াবেটিস দে। আল্লাহ ডায়াবেটিস হওয়ার পরেও তো 3টা 4টা খায়। কয় বাড়া। কি ডায়াবেটিস বাড়া? আল্লাহ এই যে বাড়লেও দিই খাওয়া ছাড়ে না, তাইলে এবার কাউ পকেটের টাকা খসা। এখন কি মিষ্টি খাইলে মিষ্টিও খাবি, ডাক্তারেরও টাকা দিবি, মিষ্টিও খাবি, ডাক্তারেরও টাকা দিবি, মিষ্টিও খাবি, ডাক্তারেরও টাকা দিবি। একবার যাবি ডাক্তারের কাছে 10,000 নাই মাঝে এখন কবি জোরও আর দরকার নেই, কা মিষ্টি খাওয়া বন্ধ কর। রিজিকের মালিক আর কেউ না, শুধুমাত্র কি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। পুরো পৃথিবীটাকে ব্যালেন্স করেছেন এভাবে। এজন্য কোটিপতি, যত বড় লোক। আমি তো মাঝে মাঝে বলি যে অনেকেই কত খুশি, কত খুশি। ওই যে আমাদের এখন ডাক্তার আছে না, কিটো ডায়েট দেয়, যে কে লাইফস্টাইল, জাহাঙ্গীর কবির, সবাই তো প্রশংসায় শেষ। আমি মাঝে মাঝে আমার কাছে বিরক্ত লাগে যে এই বেচারা যেই ডাক্তারি দেয়, এই ডাক্তারিতে কেমন যেন মনে হয় আল্লাহর সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। উনি বলতেছে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে। আমি আবার ওনার বিরুদ্ধে বলতেছি না, আমি জাস্ট শুধু রিজিকের বর্ণনা দেওয়ার জন্য বুঝাচ্ছি যে আমাদের এই যে পরিস্থিতিটা, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এই যে খাওয়া যাবে না বলতেছে, তাহলে আল্লাহ তাআলা এগুলো বানাইছেন কেন? এই খাদ্যগুলো আল্লাহ ভুল করছেন? আল্লাহ তাআলা এগুলো বানাইছেন। খাওয়া যাবে না এই শব্দটা উচিত না। আমার রিজিকে নাই, হ্যাঁ রিজিকে নাই। এজন্য আমাকে আপনাকে এই বিশ্বাস অন্তরের মধ্যে স্থাপন করতে হবে 100% রিজিক দাতা শুধুমাত্র কি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতা। আমরা অল্পতে হতাশ হয়ে যাই, পরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই, পাইলাম না, খাইলাম না, ধরলাম না, হায় হায় জীবন চলে গেল, এত কিছু করলাম। এই যে আফসোস, এই আফসোস তখন থাকবে না। অন্তরে যখন এই বিশ্বাস একেবারে 100% আসবে যে রিজিক দেওয়ার মালিক শুধুমাত্র কে আল্লাহ, এই বিশ্বাস আমাকে রাখতে হবে। দেখেন না কত জনের আফসোস, শ্বশুর বাড়ির উপরে রাগ, কিনলে রাগ, শ্বশুর বাড়ি তারা দেয় নেই, শ্বশুরে কিছু করে নাই, রাগ। কারণ কি? সে মনে করতেছে দেওয়ার ক্ষমতা শ্বশুরের। দেওয়ার ক্ষমতা কার? বান্দা যখন এই যে শিরিক মুক্ত ঈমান হয়ে যাবে, তখন তার অন্য কেউ দিল কি দিল না এটার জন্য তার আফসোস থাকবে না। হ্যাঁ, আমার ন্যায্য পাওনা কেউ দেয় নাই এটার জন্য আফসোস, এটা তো অবশ্যই করা যাবে, এটা তো আল্লাহরই দেওয়া। ন্যায্য পাওনা যেটা সেটা বন্টন করছেন কে? এটা তো আল্লাহ প্রদত্ত দেওয়া, ওইটার জন্য তো আফসোস, যুদ্ধ, মারামারি যা করা লাগে করবো, মানে আইনের ভিত্তিতে সেটা করার বৈধতা আছে, ওইটা করা দোষের না। কিন্তু কিছু কিছু জিনিস যেটা আমার প্রাপ্য না, কিন্তু আফসোস করতে করতে ওটার জন্য শেষ। অথবা আমি কষ্ট করছি, এটার বিনিময় পাওয়া দরকার ছিল, পাই নাই, আফসোস করতে করতে শেষ। এটা কখন হয়? যখন আল্লাহর উপর ভরসা কিছুটা কমে যায়। এজন্য এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখা। সর্বশেষ এটা বলে আজকের আলোচনা শেষ করছি, যদিও আলোচনা শেষ হয় নাই, মাঝামাঝি জায়গায় শেষ করতে হচ্ছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনই একমাত্র শরীয়ত দেওয়া এবং হালাল হারাম, বৈধ অবৈধ এটা নির্ধারণ করে দেওয়ার মালিক শুধুমাত্র কে? আইন প্রণয়ন করে দেওয়ার মালিক শুধুমাত্র কে? এজন্য আল্লাহর জমিনে আইন চলবে শুধুমাত্র কার? আল্লাহ। অন্য কেউ আইন প্রণয়ন করে দিবে, বা অন্য কেউ আইন প্রণেতা, অন্য কেউ আইন দ্রষ্টা ইত্যাদি যা মনে করি, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া আইন দেওয়ার ক্ষমতা আর কারো। আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন,
আল্লাহ কি তোমাদের জন্য আইনদাতা নয়? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কার আইনে সন্তুষ্ট? বলেন না। আল্লাহ তাআলা বলতেছেন, আজকে দেখেন না চারপাশে আইন নিয়ে, আল্লাহর আইন কেউ চায়ও না, আল্লাহর আইনে কেউ সন্তুষ্ট হবে। কথা কন না কেন? আল্লাহ তাআলার আইন আমরা চাইও না, আল্লাহর আইনে আমরা সন্তুষ্ট হব না। দেখেন না টকশো গুলো দেখবেন ওদের একটাই কথা, আচ্ছা যদি ইসলাম কায়েম হয়, খেলাফত কায়েম হয়, মেয়েরা কি স্বাচ্ছন্দ্যে চলতে পারবে? মেয়েরা কি স্বাধীনভাবে চলতে পারবে? মানে এমন একটা অবস্থা তৈরি করছে যে আল্লাহর আইন মানি হলো মনে হয় যে নারীদের উপরে জুলুম। অথচ এই যে পশ্চিমা জীবন ব্যবস্থা, আইন ব্যবস্থা, এই পুরো আইন ব্যবস্থাটা নারীদেরকে আর কিচ্ছু না, শুধু বস্তু বানায় রাখছে ভোগের। নারীদের সম্মানের নামে তারা যা দিচ্ছে এটা অসম্মান, জিল্লতি, এটা বলতে লজ্জা লাগে। কিন্তু চতুর্দিকে আপনি তাকিয়ে দেখেন, যত উচ্চ শ্রেণীতে যাবেন, তত উঁচু শ্রেণীতে, যত উন্নয়নের দিকে যাবেন, উন্নয়নের কথা বলবেন, সেই উন্নয়নের দিকে যেয়ে দেখেন বলতেছেন নারী উন্নয়ন। খোদার কসম, নারীকে তারা শুধু ব্যবহারের বস্তু বানায় রাখছে। উন্নত নারীকে অমুক নায়িকা, সে কি সে সফল, কেমন সফল, অনেক নাম যশ খ্যাতি, ঘুরে ফিরে গিয়ে তার পিছনের ইতিহাস টানেন যে সে কি করে, দেখবেন যে ভিতরে একটা, পিছনে একটা অন্ধকার কালো জগৎ রয়ে গেছে। তো উন্নয়নের নামে তারা যে জীবন ব্যবস্থা দিতে চায়, সেই জীবন ব্যবস্থা উন্নয়নেরও না, মানুষের জন্য কল্যাণেরও না। কারণ মানুষের জন্য কল্যাণ কোন জীবন ব্যবস্থায় হবে সেটা তো দিতে পারবেন তিনি, মানুষকে বানাইছেন যিনি। জোরে বলেন কি? এই জন্য মানতে পারতেছি না, আমরা বাস্তবায়ন করতে পারতেছি না, এটা আমাদের অক্ষমতা, অপারগতা। আমরা বুঝাইতে পারি নাই, রাষ্ট্রীয় ইসলাম কায়েম করতে পারি নাই, আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে পারি নাই, এটা আমাদের ইমানি দুর্বলতা। কিন্তু বিশ্বাস অন্তরে রাখতে হবে, জীবন বিধান দেওয়ার মালিক আল্লাহ, ওইটাকে আমরা বিশ্বাস করি। মানতে পারতেছি না, এটা আমাদের কমি, তাইলে ইমান বাঁচবে। কিন্তু যদি কেউ মনে মনে করে যে এটা আছে থাকুক, আমরা আরেকটা বানায়া ওইটা অনুযায়ী চলি, এই মনোভাব যদি কেউ রাখে, এটাও ঠিক আছে, কিন্তু আমরা একটা আমাদের সুবিধা মতো আরো বেটার কিছু বানায় নিলাম, তাহলে কেমন যেন আল্লাহ তাআলার মতো আমিও একই রকম হয়ে গেলাম। ইমান আছে না গেছে? এজন্য ইমান সম্পর্কে বুঝতে হবে। আল্লাহ তাআলার তাওহীদের কথা বলছিলাম, আল্লাহর একত্ববাদ, একত্ববাদের দুই অংশ, একটা হলো আল্লাহর জাত আর একটা হলো আল্লাহর সিফাত। জাত হলো কি, যে আল্লাহ রব, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা। সিফা আর আল্লাহ তাআলা ইলাহ, আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের উপযুক্ত, এটা আল্লাহর জাতের উপর ঈমান। আল্লাহর সিফাতের উপর ঈমান কি, আল্লাহর এমন যেই গুণ আছে, যেই গুণ আল্লাহ অন্য কাউকে দেন নাই, ওই গুণে শুধু আল্লাহকেই গুণান্বিত মনে করা, ওই গুণে অন্য কাউকে গুণান্বিত মনে না করা, ওই গুণের চেয়ারে অন্য কাউকে না বসানো। আলিমুল গায়ব আল্লাহ, হাজির নাজির আল্লাহ, আমাদের বিধানদাতা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, সবকিছু করতে পারেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার এবং পরিশুদ্ধ ঈমানের অধিকারী, ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।